আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন এবং যে যেখানে আছেন ভালো আছেন। আজকের ভিডিওর মূল বিষয়টি থাকবে সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে এবং সার্বিয়া সেনজেন হবে কিনা এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এবং সর্বশেষ খবর যে ভিসার বর্তমান আপডেটটা কি সেই বিষয় নিয়ে আজকের কথাগুলো বলবো। সুতরাং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিন প্লিজ। আসুন তাহলে এবার মূল পর্বে আসি ভিডিওর। যে আজকের যে আমাদের সার্বিয়ায় যারা আমরা যেতে চাচ্ছি তাদের ওয়ার্ক পারমিটটার রেজাল্টটা কী বা ওয়ার্ক পারমিটটা কী ধরনের বের হয়েছে। এক কথায় এবং সত্য কথা যেটা, ওয়ার্ক পারমিট যারা 2 থেকে আড়াই মাস আগে দিয়েছেন তাদের সবগুলো ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে এবং এটা আপনাদের হাতে অনেকের ওয়ার্ক পারমিট আমি দেখেছি এবং তারা বলতেছেন ভাই ওয়ার্ক পারমিট তো পেয়ে গেলাম, এখন ভিসা হতে, স্টিকার হতে, স্ট্যাম্পিং হতে কতদিন সময় লাগবে। আসলে ভাই ওয়ার্ক পারমিট যেহেতু আপনি পেয়েছেন, সবচেয়ে সুখবর এবং ভালো খবর হলো যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট হয়ে গেলে সেই ভিসা আর রিজেক্ট হচ্ছে না। তারা 100% ইনশাল্লাহ 100% তারা সার্বিয়াতে পৌঁছবেন এবং আমি এই দোয়াই করি যে আপনারা দ্রুত সার্বিয়াতে পৌঁছান। যাই হোক, যে প্রশ্নের উত্তর যে ওয়ার্ক পারমিট যেহেতু হয়েছে, তো ভিসা হতে বেশি দিন সময় লাগবে না এবং ভিসা দেওয়া খুবই দ্রুত গতিতে করবে। এবং আপনাদেরকে বিগত যে ভিডিওটি আমি দিয়েছি যে 3 লাখ লোক লাগবে, 3 লাখ লোক লাগবে এই কারণে যে এক্সপোটা হতে চলেছে, সেই এক্সপোটা কার্যকলাপ সমাধান করার জন্য তাদের ব্যাপক সমাগম লোক ওয়ার্কার দরকার। সেই জন্য সার্বিয়ার নিজ গরজেই আপনাদেরকে নিয়ে নিবে, অর্থাৎ তারা প্রচুর পরিমাণে ভিসা দ্রুত গতিতে ছাড়বে এখন অ্যাম্বাসি থেকে। এইটা সবচেয়ে ভালো খবর এবং সবচেয়ে মজার খবর যে অনেকের প্রশ্ন থাকে যে সার্বিয়া কি সেনজেনভুক্ত হবে কি না। এই প্রশ্নের সঠিক উত্তর আসলে এখন কেউ দিতে পারবে না, তবে এটুকু জেনে রাখুন যে বুলগেরিয়া এবং রোমানিয়া যেহেতু সেনজেনভুক্ত হয়ে গেছে এবং সার্বিয়া ইউরোপের অন্তর্ভুক্ত একটা রাষ্ট্র, এরা যেভাবে উন্নয়ন করে গিয়েছে, উন্নয়ন করতেছে অলরেডি, তারা অবশ্যই চাবে যে সেনজেনভুক্ত হইতে। সেনজেনভুক্ত হওয়া অর্থ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত, তারা নিজেদেরকে নিজেকে সেই অন্তর্ভুক্ত করে নেওয়া। আর ইউরোপীয় অন্তর্ভুক্ত হলে নানান ধরনের ফ্যাসিলিটিস চাই। আসলে কোন ব্যক্তি এবং কোন রাষ্ট্র কে না তার ভালো চায়। সুতরাং সার্বিয়া অবশ্যই সর্বোচ্চভাবে চেষ্টা করতেছে যে তারা সেনজেনের অন্তর্ভুক্ত হইতে, কিন্তু এই সেনজেনের অন্তর্ভুক্ত হওয়া এবং সেখানে কবে অ্যাকসেপ্ট হবে সেনজেনভুক্ত ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে গ্রহণ করবে এই বিষয়টা কেউই বলতে পারে না নিশ্চিত করে। তবে এটা সত্য যে তারা সেনজেনের জন্য অ্যাপ্লিকেশন করেছে এবং সেনজেন হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। এখন সেনজেন যদি হয়ে যায় সেখানে ঢোকা কিন্তু খুব টাফ হয়ে যাবে, কিন্তু সেনজেন 100% টুডে টুমোরো হবে এইটা নিশ্চিত। রোমানিয়া একসময় সেনজেন ছিল না, বুলগেরিয়া একসময় সেনজেন ছিল না, সেনজেন হয়ে গিয়েছে। সুতরাং যারা বাংলাদেশিরা আমরা যারা সার্বিয়াতে ঢোকার জন্য চেষ্টা করতেছি তারা আপ্রাণ এবং মনে প্রাণে সার্বিয়াতে ঢোকার জন্য চেষ্টা করুন এবং সার্বিয়াতে ঢোকান। এখানে যদি সেনজেন নাও হয় ততদিন পর্যন্ত আপনি থাকতে পারবেন এবং ভালো ইনকাম করতে পারবেন, সেখানে বেতনও ভালো। তা আপনাদের ভালো জব যদি পেয়ে যান সেখান থেকে পালায়ে অন্য দেশে যাওয়ার চিন্তাভাবনা করবেন না, এখানেই থেকে যান। সার্বিয়ার যে ফ্যাসিলিটিস দিবে সেই ফ্যাসিলিটিস অনুযায়ী আপনারা থাকতে পারবেন এবং একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন, যেটা আপনি থাকা খাওয়ার পরে আপনি বাড়িতে ভালো একটা টাকা পাঠাতে পারবেন। সুতরাং আপনাকে লাফালাফি বা দৌড়াদৌড়ি, বর্ডার ক্রস করা, এই রিস্ক নেওয়া এগুলোর কোনো যুক্তিযুক্তই নাই। যাই হোক, আমার বক্তব্য আমি বললাম, কিন্তু আপনাদের বাদবাকি ইচ্ছা যে আপনারা ক্রস করবেন কিনা বর্ডার। তবে আমি যেটা সাজেস্ট করব, সেনজেন এটা একসময় হবে, সুতরাং সার্বিয়াতে যদি আপনি ঠিকমতো সেটেল হয়ে যান সেখানে একটা সময় ফ্যামিলি নিয়ে যেতে পারবেন, অর্থাৎ 5 বছর পরে সেই স্পেসটা বা স্কোপটা আপনারা পাবেন। যাই হোক, সর্বশেষ খবর এই একটাই যে 2027-এ যে সার্বিয়াতে বেলগ্রেডে যে এক্সপোটা হবে সেই এক্সপোর জন্য প্রচুর পরিমাণ লোক নেবে, সেই সুযোগটা আমরা এখন কাজে লাগাতে পারি। অর্থাৎ ভালো এজেন্সি ধরে, ভালো যারা কাজ করে, লয়ার, ইমিগ্রেশন লয়ার যাদের আছে, যেসব এজেন্সি ডিরেক্ট ইমিগ্রেশন লয়ার আছে, দ্রুত কাজ করতে পারবে, তাদের হাতেই কাজটা জমা দেন। আর যদি আপনি ভালো এজেন্সি অর্থাৎ ইমিগ্রেশন লয়ার যারা দ্রুত কাজ করতে পারে তাদের কাছে না দেন, তাহলে আপনার ওয়ার্ক পারমিট বের হতে মিনিমাম 4 থেকে 5
4-5 মাস লাগবে, এবং আমি অনেকে দেখেছি 4 মাস 5 মাস অলরেডি হয়ে গেছে, তারা এখনও ওয়ার্ক পারমিট পায়নি। সুতরাং এটা খুবই দুঃখজনক ব্যাপার। যেই কথাটা আমি বারে বারেই বলি যে ইমিগ্রেশন লয়ার যারা কাজ করে যেসব এজেন্সির সাথে সরাসরি, সার্বিয়াতে অলরেডি তাদের এজেন্ট আছে, সেই সব এজেন্টের কাছে আপনারা পাসপোর্ট ডকুমেন্টস জমা দেন, দ্রুত কাজ নেন এবং দ্রুত সার্বিয়ায় ঢোকার চিন্তাভাবনা করুন। আর এটা সবচেয়ে ভালো খবর যে একটা সময় আমাদের ঝোঁক ছিল মালয়েশিয়া, সৌদি আরব, মিডল ইস্টের অনেক বিষয়গুলো আছে, সেগুলো এখন অনেকটা পৌঁছে গেছে। মালয়েশিয়া যাওয়া তো এখন অনেক টাফ, মানে কথা কাজে ঠিক নাই, সকালে এক রুলস, বিকালে আর এক রুলস, অ্যান্ড এই জিনিসটা সব বাদ হয়ে গেছে সার্বিয়াতে আসার কারণে। এবং সার্বিয়াতে এখন পর্যন্ত সব দিক দিয়ে ভালো আছে, প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। সুতরাং এই সুযোগটা আবার গ্রহণ করুন এবং সার্বিয়ার দিকে সমস্ত ফোকাসটা দিন। যেহেতু ইউরোপের একটা রাষ্ট্র এটা, আপনারা ঢুকতে পারলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ।